দুনিয়ায় এত সুন্দরী সুন্দরী মাইয়া থাকতে আমার কপালে যে আল্লাহ কি জুটাইছে। বউ তো না, একটা ড্রাম আনছি, ড্রাম। একটা বদমাইশের লোক আল্লাহ আমার রিজিক মিলাইছে। কিরে আঙ্গুরি, দিনের দিন দিহি তোর সোপা বাইলেই চলতেছে, মুখে একটু লাগাম দে। আমি কি করব? মুখে লাগাম দিব? সংসার করতে মন না চাইলে চইলা যা, আমার গাইল পারতাছস কেন? আপনার গাইল দিতে আমার বই গেছে, আমার তো খাইয়ালে আর কোনো কাম নাই। আর আপনার গাইল দেওয়ার মানুষের কি অভাব আছে? তুই সারা এই দুনিয়া আমারে গাইল দেওয়ার সাহস আর কেউ নেই। না, অভাব নাই। তলে তলে যায় দেখেন গা, সকলতেই আপনার গাইল নাই। কেন আমারে গাইল দেব কেন? আমি কি কেউ উপকার সারা ক্ষতি করছি? রাইতে ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করেন, সকালবেলা ঘুমাইতে কইটা কই জায়গা আঙ্গুল দিবেন। দেখ আঙ্গুরা, বউয়া তুই খালি আমার বদনাম করস। বউ এখানে তুই আমার বদনাম করস। কেউ কইতে পারবো আমি কারো ক্ষতি করছি? গৌরাঙ্গ মিস্ত্রির ভিটা বাড়ি জাল দলিল কইরা দখল করেন নাই? তোরে কইছে ওই পরিষদের মেম্বার কি তুই না আমি? এই মেম্বারের দাপটে ইকবাল মাতবরের সাথে কুবুদ্ধি কইরা জরিনার সংসারে আপনি আগুন লাগান নাই? জরি নাই কি তোর এই কথা কইছে? জরিনাই কইব কেন? গ্রামের সকলতেই জানে। রাইতের আন্ধারে টেহার লুক দেখাইয়া আপনার বন্ধু ইকবাল রে লইয়া জরিনার লগে কি রাইতে ফুর্তি করেন নাই? হেলিগেই মানুষে কয় ঘরের ইন্দুরে যদি ফান কাটে তাইলে কোনো উপায় থাকে না। তরে বিয়াটা কইরা আমি জীবনে মস্ত বড় ভুল করছি। তখন কেন আইছিলি পাগল পাগল হইয়া আমার ভাই? আমি আহি নাই, কোন আপনি জোর করে বিয়া করে আমার এই বাড়িতে নিয়ে আইছেন। দয়া কইরা তোরে যদি আমি বিয়া কইরা না আনতাম তখন তুই কই যা? ওই মোবাইল ফোনের দোকানের মাইনকার লগে তোর বিয়া হই। তোর বাপের ঘরে চাল নাই, তুই আসান বইয়া দেখ ফকুন ভাব দেখ বড় লোকের বিয়ে। খবরদার, খবরদার, ফকিন্নি কইবেন না, কইয়া দিছি। উরি বাবা, তেজ কত, চাল নেই কুত্তার বাগানা, ঘরে নাই দানা পানি, খালি করে হামতাম। খারাপ কাউন্সিলের থানা আয়া লই, রাইতে তোরে বুঝামনে মজাটা। আল্লাহ, দুনিয়া থেকে তুমি আর কেউ ওরে পাইছিলা না, আমার কপালে তুমি এই ভাইরাসটারে কেন জুটাইলা? গুলো লুচ্চা ইতো। এটা কোনো কথা? আমগো বাপ মাই শিক্ষা দিছে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেশ, আর মেম্বারে বউ কেমনে বেফায়েস গালাগালি করে? আরে দেওয়ালে পিঠ থেকে গেলে কি করবো? স্বামীর শখ পাইছে জীবনে, মেম্বারে রোজ রাইতে মদ খেয়ে আইসা নির্যাতন করে। হেল লেগে মাইসে কয় সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। মেম্বারের বদনাম যে করতেছো, পরাণের দোষ, একটু পরে তো যাইবা হেল লোকে আড্ডা দিতে। আমাগো মুখে মধু আর অন্তরে বিশ্বাসকে কথা কইতে হয়। এলাকার মেম্বার হেল লোকে একটু তাল মিলিয়ে চলতে হয়। তারপরও খারাপের লগে চললে মানুষ খারাপই কইব তোমারে। আমি কি আর তুই খারাপ? এই, আমার লোকে তুমি সংসার করে বুঝোস নাই? বুঝি বুঝি, সোরের 10 দিন আর হাউদের 1 দিন। ভালো মানুষ খারাপ হইতে কয়দিন? মমতা, তোরে বউ করে আনন্দের পর জানা মতে কষ্ট দিছি, মনে হয় না? তোর মতো লক্ষ্মী বউ আমার ঘরটার আলো দিয়া জন্ম দিছস কুসুম রে। ওরে একটা ভালো সম্বন্ধ দেখা যদি বিয়া দিতে পারি। ওইছে এই দুবাই দুবাই কইরা তুমি সারাটা জীবনই কাটাই দিলা। হ্যাঁ, ঠিকই কইছস। হর আমাকে স্বপ্ন হইলো খালি কুসুম রে লইয়া বিদেশ বিদেশ কইরা জীবনে কাটাই দিলাম। তোরে লইয়া একটু রং তামসা করতে পারলাম না। বুইরা বয়সে রং তামসার কি হইছে? শোনো, এবার বিদেশ থেকে গেলে আমি কিন্তু তোমার আর যাইতে দিব না। আচ্ছা আচ্ছা, কি বল? কি আমার লক্ষ্মী মায়ের কুসুমটা কই? বাবাই কইছে জুয়ান মাই আর কয়দিন ঘরে রাখবো, ভালো সম্বন্ধ পাইলে বিয়া দিয়া দিব। বালাই তো
হবিরে হবিরে বিয়া দান বালা, বেশি পাইকা গেলে ঘরে আবার খুঁটি দেওয়ার লাগবো। কি কইলা তুমি? আমার বাবার কি কম আছে যে আমারে খুঁড়ি দিতে হইব? গ্রামের হকগলেরে দাওয়াত দিয়া ব্যান্ড পার্টি বাজায়া ধুমধাম করে বিয়া দিব আবার বাবাই। কবে, কখন, কোন জায়গায়? এইবার বাবাই দুবাই থেকে আসলে আর দেরি না, চারদিকে আতশবাজির সাথে সাথে সানাইও বাজবে। নওশা সাজ্জা আমু আমি, লাল বেনারসি শাড়ি পরা বধূ হব আমি। আমার বুকে মাথা রাখবি, শক্ত করে ধরে রাখবা আমারে, যেন ছুটে না যেতে পারস। কি সব আজে বাজে কইতাছো? গাছে রইছে আমার নিচে বয়ে কয়ে খাম, তোমার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা না থাকলে তোর কাছে কেন বারবার ছুটে আসি, তুই বোঝস না? কতদিন আর কতদিন তোমার আশায় পথে বসে থাকবো? মার লগে পাকা কথা হইছে, তোর বাবাই দুবাই যাওয়ার আগে সব ফাইনাল করব। সত্যি তুমি এত ভালা? তোরে ছাড়া এই বুকটায় অনেক জ্বালা। আসি তো শুধু তোমার লিগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মেম্বার সালাম। সাহেব। ভালোই আছো? এই তো আল্লাহ রাখছে। এই বিদেশি টাকায় নিজের খুব গরম গরম মনে হইতাছে। কি যে কও, ঠান্ডা ওই তোমার দেখলে। আর মিয়া মেম্বারি করিয়া মালটার কম কামাইলা না। ধুরু মিয়া, এইটা কি একটা কাম হইল? মেম্বারি একটা কাম? রিলিফের গম, কাবিখার কর্মসূচি, বিধবার ভাতা, এইটা কি একটা কাম হইল? আরে মিয়া, নির্বাচন করতে কি টাকা খরচ হইছে না? এই টাকা কি ওঠে? আর টেয়ারে কি সব? আরে মিয়া, সবচেয়ে বড় হইল গিয়া ইজ্জত। আরে মিয়া, মেম্বারকে যখন ডাক দেয় মনটা তোমার আনন্দে ভরে যায় না? মন তো ভরে, কিন্তু ঘরে তো শান্তি নাই। পোলা নাই, সাওয়াল নাই, একটা মাত্র বউ। ওইটাই তো যন্ত্রণা। আমার বউটা খালি সন্দেহ করে আমি বলে রত্নার লগে পরকিয়া করি। দূর। আরে মিয়া, হলকের এই বয়স আছে যে পরকিয়া করবা? আরো কয় ওই বিধবা মুরাবাদের মাল লোকে আমার নাকি লটর পটর। আরে মিয়া, এটা হলো গিয়া ওই মাইয়া লোক একটা অভ্যাস, খালি সন্দেহ করবে। কও, আমি যদি অপকর্ম করি তাহলে কি আমার বউ দেখবো? চোরে চুরি করলে কি টের পাইবো? হেই মনির দুঃখে আমি ডেলি মাল খাই। কখনো ছাড়ো নাই? কেন কেন চাইবাস খাও? বাবা, তুমি দিহে ওই ইমাম সাহেবের লাহান আমার হেদায়েত করা শুরু। আরে মিয়া, কই তো তোমার বালার লিগা। অত বালার আমার দরকার। তুমি বিদেশ করো, আমি কি আর বুঝি না? ওইটারে মত কয় কোন শালায়। আরে ওইটা তো হইল সেরা বিন্তু হুরা। বয়স হয়েছে। আরে মিয়া, অনেকগুলি বাদ দেও। বিলাইয়ের মাথা খাইয়া কই আজকার এই শেষ, আর জীবনে মদ খামো না। তুমি একটু ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, টাকা আমি দিব, তুমি মালের ব্যবস্থা করো। কোনো অসুবিধা নেই। আমাকে ওই দফেদার আছে না, দফরের দ্বারে দিয়া কাউন্সিলের বিক্রি খামো। অঞ্চল যাই। হ্যাঁ চলো। আই মেশাল্লাটি ঝিম ধরেছে এখন। এই আঙ্গুলি দরজা খুল, এই আঙ্গুলি দরজা খুল। এত মাথা এগুলো আপনি কি করতেছেন? কি কইতাছ বুঝছেন? তাই কানটা খারাপ হইয়া হল। তোর মতন বাঞ্জা মহিলা লইয়া ঘর করা আমার পক্ষে সম্ভব না। আমার কি মন চায় না বাবাটা শুনতে? আরে আমি মরে গেলে আমার কবরে বাতি জ্বালাইব কেটে? আর তোর মতন লক্ষ্মীরে বিয়া কইরা আমি বাচ্চার মুখ দেখব না। এতদিন পরে আপনি এটা কি কইতাছেন? এইটা কি আমার ইচ্ছা? আমার কি মন চায় না মা ডাক শুনতে?
আল্লাহ না দিলে আমি কি করব? আল্লাহ কি হেল্প করে দেন না? আরে লেবারের ঘরে, ওই রিক্সাওয়ালার ঘরে বছর নয় ঘুরতে কুত্তা বিলাই লাঠি বাচ্চা হইতাছে, আর আল্লাহ তোরে দেন না। তোর মুখ আমি আর দেখতে চাই না। আরে নেশার ঘরে আমল তামল এগুলো কি কইতাছে? গাই সকালে ঘুম থেকে উঠা আল্লাহ যে আমার তোর মুখ আর না দেওয়া। الصلاة خير من النار الصلاة خير من النار আল্লাহ আমিন। ইয়া আল্লাহ, আমার স্বামীরে তুমি সুমতি দাও, ঘুম থেকে উঠা যায়, রাত্রে সব কথা ভুইলা যায়, কিচ্ছু যেন তার মনে না থাকে। আল্লাহ তুমি তারে সব ভুলাই দাও। আল্লাহ বাঞ্জা কলঙ্ক থেকে আমারে তুমি মুক্তি দাও। খোদা আমারে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। আমিন। মানিব্যাগ কই? মানিব্যাগের টাকা কই? আরে কি কইতাছেন এসব? আপনার টাকা কই? আমি কি জানি? আমি আপনার টাকা দেখছি। বুঝছি, ওই সিরাইচে হালায় মাল খাওয়ানোর কথা কইয়া আমার পকেট থেকে নিয়ে ফেলেছি। রিলিফের গম, কাবি খাট্টিন আর বিধবা ভাতা সবকিছু চুরি করে খান আপনি। আমারে কোন চোর? নিশার ঘরে নাইলে আমি কি ভুল করছি? হেলিগা তুই আমারে শুন কবি? হ্যাঁ কইছি, মাতাল খন্ড প্রতারক ভিতর বদমাইশ। তোর চুপা যখন তুই বাড়ছে, তবে লইয়া ঘর করা আমার আর দরকার নাই। একতলা বাইরা তুই। মেম্বার সাহেব, আরে ওই মেম্বার সাহেব, কি স্টপ হয়ে গেলেন কেন? মেমোরি কি ফুল হয়ে গেছে? আমি অবাক হইয়া ভাবতাছি, এত বাংলা সিনেমা দেখা তুই হিগলিটা। আরে বাংলা সিনেমার নায়িকা সাবানা জুড়ে দেখছি, তালাকের কথা বললে চিল্লাম দেয়, অজ্ঞান হয়ে যায়, আর তোর দিকে কোনো চেত বেদি নেই। আরে আগে তালাকটা দেন না, তারপরে দেখবেন চেত কতটুকু। আমার জিদ তুলিস না কিন্তু আঙ্গুরা। কি মেম্বার? আরে ওই আরো দেরি হইব? আরে নিয়ে খারো, পরে যুদ্ধ শুরু হয়েছে। এই ক তুমি তোর তালাক? আপনার লগে কথা কইতে আমার ঘৃণা লাগে। ধৈর্যের বাদ আমার ভাঙ্গিয়া গেছে। এই শয়তান লই আর ঘর করা যায় না, তোরে আর রাখুন যাইব না। আগে আমি গঞ্জের থেকে ফিরে আহি। আরে আহ না, আরে নিয়ে আইতাছি। আরে মিয়া, বিয়াইনা বালা বিয়ানে সারের লহন চিল্লাইতাছ কেন? আরে কথা আছে, চলো চল। আসলে জরুরি কোনো কাম না, কাল রাইতে তোমার একটু বেহাল অবস্থায় দেখলাম, তাই খবর নিতে আইলাম। আসি না মইরা গেছি? শিয়ানি তো বালাই করলা, মাল খাওয়ানোর কথা কইয়া আমার পকেটেতে নিয়ে টাকা দিলা। 20 বার মানি ব্যাগ করছে, আমি তোমার পকেটে দিলাম গুজ্জা, জোর করে মানি ব্যাগ নিয়া তুমি বিলও দিলা, আবার তাকে বক্সও দিলা। আর কাজ্জা করি বউর লগে আমার বউরে বানাইছো।
উল্টা বউ আমারে মাতাল লম্পট আরো কত কিছু করবে। আরে এটা তো ঘরের ব্যাপার, স্বামী স্ত্রীতে কত কথা হয়। রাইতে বাইতাইলে সব ঠিক হয়ে যাবে নি। তবে এইভাবে বেশি মাল খাইও না, আরে মিয়া বেশি খাইলে একদিন মরে যাইবা। আমারে বুঝাও, তুমি বুঝো না। অত বেশি বুঝছো না তো, এখন চলো। চলো যাবি তো, সময় কি ফুরে গেল? হান যারা না গেলে মাই বকা দিব। আর তাছাড়া বাবারও সময় খুব কম, আমার সামনের সপ্তাহে বাবাও চলে যাইব। যাক না, কাগজপত্র না হইলে কি হইব? তরে তো আমার আপনা বললা নি দেই। হতাই আসিলাম কবে, আমি তো তোমার আপনা বই। তবু সরা কাবিনের একটা ব্যাপার আছে না? সরা না পড়াইয়া আমি ভুল করছি। জমানা খারাপ, শেষে যদি একটা কেলেঙ্কারি হয়ে যায়। মেম্বার আইসের মধ্যে বেটা গাইয়া অন্তত কামিনটা করে তুই। ইজ্জত থাকতে তাই করা দরকার। আচ্ছা এখন চলো। চলো। আমিও মায়েরে কইছি সরা কাবিনটা হয়ে গেলে আর কোনো বাধা থাকবো না। তাইলে দেরি না করে তোমার মায়েরে মানে আমার শাশুড়ি আমারে পাঠাইয়া বাবার লগে কথা। শুভ কামটা সারার পর দুবাই থেকে আমার শ্বশুর আইয়া আমুকু ঘরে যদি দেখে ওয়া ওয়া, কোনো চিন্তা নাই। আঙ্গুরা, আঙ্গুরা, আঙ্গুরা। কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? কেন আপনারা কি খাওয়াইছে বলেন? কেন কি খাওয়াইছে আপনারা? না। কি হয়েছে? ওইটা কিছু না। দেখি হ্যাঁ কি হয়েছে কটা মানে? বাপের আবর্জনা সব আমার গলা দিয়া বাড়িতে। হাই হাই এত রক্ত! আমি আমি ওর এত রাতে ডাক্তার বাবু কই? না গুড়া, ডাক্তারের দরকার গুড়া। গত মাসে আমি ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার আমারে কইছে আমার আমার লিভার নষ্ট হয়ে গেছে। বাংলা মদের স্প্রিট আর অ্যালকোহলে আমার নারী বুড়ি সব পচা গেছে। আমি আমি ওর হসপিটালে যাব, বড় ডাক্তার দেখাবো। ডাক্তার দেখায়া কোনো লাভ হইব না রে আঙ্গুরা। ডাক্তার আমারে কইয়া দিছে। কি কইছে? কি কইছে ডাক্তার? কি কইছে? জীবন প্রদীপ আমার নিভা গেছে। চারিদিকে চারিদিকে খালি আমি আন্দার বিহীন। ডাক্তার কইছে কিডনি দুইটা আমার ড্যামেজ হয়ে গেছে। আমার সোনা গয়না সব আমি বেচা দিব। দরকার পড়ে মাদ্রাস দিয়ে আমি আপনারা সারা তুলবো। মাদ্রাস দিয়ে যাবো, তারপর আপনারা আমি ভর্তি দিব না। পাপের বোঝা আমার এতই ভারী রে আঙ্গুরা। আল্লাহর দুনিয়ার শেষ প্রান্তে নিলেও
আমারে আমারে তুই বাঁচাইতে পারবি না রে আঙ্গুরা। আল্লাহ সব পারে, মরা গাছে ফুল ফুটাইতে পারে। আমি আমি আপনার নামে ছবি না কত পড়াবো, দরকার পড়ে চিন্তা ফিরের বাজারে যাই আমি মানত করো। চিন্তা কইরা আর কোনো লাভ হইব না রে আঙ্গুরা। না, আমি তা চিন্তা না। একটু শান্ত হন আপনি, একটু শান্ত। আঙ্গুরা, সংসার জীবনে আমি তোরে একটু ওষুধ দেই নাই। বিশা চিন্তা কইরা কোনো লাভ হইব না রে আঙ্গুরা। আঙ্গুরা, সারাটা জীবন আমার সংসারে এত কষ্ট করছ, আমি তোরে আদর ভালোবাসা সোহাগ কিছুই দিতে পারি নাই। লাঞ্ছনা গঞ্চনা ছাড়া আমি আমি কিছুই দিতে পারি নাই। আমারে আমারে তুই মাফ কইরা দিস। কত পারলাকে আল্লাহ গো! আল্লাহ, এটা তুমি কি করলা? আমি আর করে নিয়ে থাকবো কান্দিস না বোন, কান্দিস না। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, কি করবি? মমতাবু, আমি অন কি লয়া বাঁচবো? ভাবি ভাবি, আল্লাহর উপর কারো হাত নাই। একদিন আগে পরে আপনার আমার হকল তুলে যাইতে হইব। আন্টি, অহন কাইন্দে কি করবেন? এখন আল্লাহর কাছে দোয়া করেন। খাই দোয়া করেন, আল্লাহ বেস্টে নাই। মেম্বার কাকা অনেক ভালো মানুষ আছে, আমরা দোয়া করি আল্লাহ যেন এরা জান্নাত নসিব করে। মমতা, তুমি কিছু বললে ভাই যাও, আমি দামন কেমন করে গেছি। আজ বিকাল আমার ফ্লাইট। তোর ভাইয়ের লগে খুব খাতির আছিল, উপরে আল্লাহ নিচে তো আমরা আসি। ওই নম্বরটা দিয়া দিস, তোর ভাইয়ের খোঁজ খবর নিবনে। শোন, খুব তাড়াতাড়ি যে মানুষগুলা রাগ করে ওই মানুষগুলোর মনে অনেক মায়া থাকে। কার কথা কইতেছো মা? কেন, তোর মেম্বার চাচা চানমিয়ার কথা। তোর বাপে প্রথম জন বিদেশ গেছে, তখন তো মেম্বার ভাই টিয়া দিয়ে সাহায্য করছে। মদ খাইলো, মানুষটার মনটা অনেক ভালা। একজন মাতাল তার পরিবারে ধ্বংস করে দেয়। আইজ এইভাবে নেশা না করলে এত তাড়াতাড়ি তার মরণ হয়? হ, কি চেয়ার হইছে আঙ্গুরির, চেয়ারের দিকে সাউন্ড যায় না। আর একজন স্বামী সারা নারী এতিমের চাইতো অধম।
চান মিয়া মেম্বার আমার অন্তরের মানুষ ছিল, আমার জিগিরি দোষা ছিল, আমার অনেক উপকার করছে। বাবির দিকে একটু খেয়াল রাখো। হ তুমি ঠিক মতো পৌঁছাইছো তো? আমি ঠিকই আছি। আমার মা জন্মনি কুসুম কই? আছে, তোমার মাইয়া আছে তো আমার লগেই। আইলো কথা কো। মা কুসুম, মার দিকে খেয়াল রাখবা। আর ওই জামাই বাবাজি এই তো আমার লগে। তুমি আমার লেগে চিন্তা করো না, আমরা খুব ভালো আছি। এই নাও কথা বলো। আসসালামু আলাইকুম আব্বা। জি, আমরা খুব ভালো আছি। আপনার শরীরের প্রতি যত্ন নেবেন। আমার সাথে কথা বলেন। হ্যাঁ কও। শোনো, ব্যালেন্স আসছিল না, ভুল কইরা ওই তোমার নাম্বারে মেসেজ দিতে গিয়া বাবির নাম্বারে মেসেজ দিয়ে দিছি। ও বাবির দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে। রাখি। তোর মেম্বার কাকার নেক নামি তো এত আগে শুনি নাই। ল যাই তো চাষিরে দেখাই। চল চলো। চলো জামাই। বউ, তোমার দোয়ায় আমি ঠিকঠাক মতো পৌঁছা গেছি। এত সুন্দর বাগান না দেখলে বুঝতাম না। জান্নাতের গল্প অনেক শুনছি, তুমি দেখলে চোখ জুড়াই যাইব। কোনো চিন্তা কইরো না, আমি একলা আইছি। তোমার কি আনমু না? এত নারীর আনাগুনা, জান্নাতির হুর, তবু তোমারে খুব মনে পড়তাছে। যত তাড়াতাড়ি পারি তোমারে লয়ে আমু। আঙ্গুরা, এইখানে আইয়া নতুন মোবাইলের ভাও হইছে, তাই তোরে SMS করলাম। আঙ্গুরা, অল্প দিনের দুনিয়ায় আর কতদিন থাকবি? আমি এখানে অনেক ভালো আছি। আয় আয় আয়। আঙ্গুরি বউ, এই আঙ্গুরি বউ কি হইছে? এমনি কাঁদতাছো কে? মমতা বুগো, কি হইছে? বুগো, আল্লাহ আমার এটা কি দেখাইলো? কি দেখাইলো মানে? কি দেখাইলো আল্লাহ? এই যে জায়গা দেখো, তোমার ভাই বেহেশতের থেকে আমার মেসেজ পাঠাইছে। দূর পাগলি, যে দুনিয়া থেকে চলে যায় সে মেসেজ পাঠাইবো কেমনে? এই যে তো বাবা মার মেসেজ ভুল করে আপনাকে পাঠাইছে। তাইলে যে তাইনে কইলো জান্নাতের বাগানে আমারে লয়ে যাইবো। ওইগুলো সব আপনার দুঃস্বপ্ন। দুবাই গার্ডেনে খাড়ায়া আব্বাই মেসেজ করছে। আমিও তো কই মাতাল বেনামাজি জান্নাতে যায় কি কইরা? মাতালের পরবাস হইল, যদি তার ধার্মিক স্ত্রী খাস দিলে দোয়া করে তাহলে সে জান্নাত পাইতেও পারে। বুবু